তারেক রহমান। কেমন লাগছে ওনাকে? ওনাকে অনেক ভালো লাগতেছে। তারেক জিয়া তারেক জিয়াকে কেমন লাগছে? ভালোই লাগছে। না, এখন বর্তমানে কাউকে চাঁদা বান্ধা দিতে হয় না। চাঁদা কি বন্ধ হয়েছে মনে হয়? হ্যাঁ, বন্ধ হয়েছে অনেক। আপনার কাছে 100 নাম্বার আছে, তারেক রহমানকে কত নাম্বার দিবেন? 99 নাম্বার দেব। 99। ওরে বাবা রে বাবা, চাচা তারেক রহমানকে 99 নাম্বার দিয়ে দিবে 100। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রাম যে নিউ মার্কেট চত্বর, এই চত্বরে এসে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, তাদের অবস্থা এবং তারা কেমন আছে। বর্তমান যে তারেক রহমান শাসন করছেন, এই শাসনে ওনারা কেমন আছেন একটু কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? এই নতুন সরকারের এই শাসন কেমন দেখছেন? হ্যাঁ ভালো, খুবই ভালো। আচ্ছা। বর্তমানে আপনি এই তারেক রহমানের এই শাসনে কোন সমস্যাগুলি বেশি দেখছেন? এগুলা সমস্যা ছাত্ররা বুঝে না, অনেক কিছু না বুঝাই দৌড়াদৌড়ি করে আর কি। বর্তমানে যে ছাত্র আন্দোলন, এরা অনেক কিছু বুঝে না। এগুলা যে যায় বড় থেকে শুনতেছে তা করে আর কি, বুঝেন নাই? এরা যদি বুঝতে এরা দুত না। তারেক রহমান কি পারবে 20 কোটি মানুষের দায়িত্ব পালন করতে? অবশ্যই পারবে না কেন? এই যোগ্যতা কি ওনার আছে? আছে, অবশ্যই আছে। এবার নির্বাচন কেমন হলো? হ্যাঁ খুবই ভালো হয়েছে। অবশ্যই। কত বছর পর ভোট দিলেন? এই 17 বছর পরে। 17 বছর পরে ভোট দিলাম। শেখ হাসিনা কি আবার ফিরে আসবে মনে হয়? ফিরে আসলো তারপর উনি না খুনি না ভাই, হ্যাঁ। তো ওনার বিচার হওয়ার পরে অবশ্যই আসুক, বিচার হওয়ার পরে। তারেক রহমানকে ভালো লাগে, তারেক রহমানের নেতাগুলো তো ভালো লাগে না। আচ্ছা, কি করতেছে ওরা? নেতাগুলো সন্ত্রাসী ধরনা দিয়া চান্দাবাজি করা, এগুলি মতন ভালো লাগে না। এগুলি পছন্দ হচ্ছে। ইনশাল্লাহ ভালো লাগতেছে। তারেক রহমানের এই শাসন ইনশাল্লাহ ভালো লাগতেছে। কিরকম ভালো লাগতেছে? ভালো লাগছে, দেশ পরিচালনা করা এটা ভালো লাগতেছে। দেশে বিদেশে যাই দেখতেছে, পানি হাজি হয়েছে, খোঁজ খবর নিতেছে, পানি হাজি হয়েছে যেগুলা দেখতেছে। তারেক রহমান কি পারবে দেশ? ইনশাল্লাহ পারবে। ইনশাল্লাহ ভালো মনে হয়। তারেক রহমান কেমন লাগতেছে ওনাকে? ভালো লাগতেছে, কিরকম ভালো, মানে ক্যামেরা দেখে আর খুব ভালো লাগতেছে। দোষ ত্রুটি বর্ণনা করুন। এ মোটামুটি সুন্দর মতো চালাতেছে দেশ কি উনি পারবে 20 কোটি মানুষের দায়িত্ব নিয়ে ঠিকভাবে চালাতে পারবে? পারবে। আচ্ছা, অনেকে বলতেছে শেখ হাসিনা নাকি আবার ফিরে আসবে, আপনি কি মনে করেন? আর কোত্থেকে আসছে আর কি খবর থাকবে, আসতে পারবো? মানে না। কেন পারবো না? এই দুর্নীতি করছে এই জন্য আসতে পারবো না। তারেক রহমান। কেমন লাগছে ওনাকে? ওনাকে অনেক ভালো লাগতেছে। মানে এটা ক্যামেরা দেখে বলছেন? না, এটা আমাদের থেকে, আমার অন্তর থেকে বলতেছি। ওনাকে ভালো লাগে, উনি অনেক ভালো মানুষ। ওনার নামে অনেক দুর্নীতি বাজবুক করছে, ঠিক আছে। আমরা ওনাকে দেখতেছি দেশে যেভাবে নিয়ন্ত্রণ করতেছে, অনেক ভালো লাগতেছে আমার থেকে। আচ্ছা। আপনার সাথে যদি তারেক রহমানের দেখা হয়, আপনি দেশের কোন সমস্যাটা আগে ওনাকে বলবেন? ওনাকে বলবো যে রাস্তাঘাট যানজট এগুলো একটু দূরে রাখার জন্য এগুলো বলবো আমরা। উনি কি পারবে? অবশ্যই। চালাইতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ উনি পারবে। ওনার বাপ চালাই গেছে, ওনার মা চালাইছে, এখন উনি চালাইতেছে। এটাই আমরা চাই। দেশে যেভাবে এখন শান্তি আছে এভাবেই চাই আমরা। শেখ হাসিনা বলে আবার ফিরে আসবে, এই ব্যাপারে আপনার মন্তব্য? না, এটা উনি যে কাজ করে গেছে, আমার থেকে মনে হয় না উনি দেশে আসলে যে উনি ঠিক থাকতে পারবে। এই যে অনেক মনে করেন সাপলা চক্করে যেগুলো করে গেছে, ঠিক আছে, এগুলো তো আমরা গাড়িওয়ালা মানুষ, আমরা চোখে দেখছি, কথা বুঝছেন, আমরা তো দেখছি উনি দেশে যে কাজটা করে গেছে। উনি কাজ করছে, ভালো কাজ করছে, ভালোও করছে, খারাপও করছে। এগুলো হ্যাঁ ভালো চেয়ে খারাপটাই বেশি করছে, এটা আমাদের জানা, ঠিক আছে, দেখতেছি। ভালোর থেকে খারাপ বেশি করছে। তারেক রহমান। কেমন লাগছে ওনাকে? আছে, ভালো আছে। কিরকম ভালো লাগতেছে? কিরকম বলতে শুনতে চেষ্টা করতেছে দেশটা ভালো করে চালানোর জন্য, ওটা আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় উনি দেশ ঠিকভাবে চালাতে পারবে? চেষ্টা করতেছে, আশা রাখতেছে আর কি। তারেক রহমানের সাথে যদি আপনার দেখা হয়, আপনি কোন সমস্যাটা ওনাকে আগে বলবেন? দেশের তো মানুষ, সাধারণ মানুষ চাওয়া পাওয়া বেশি না, এই বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা, এগুলো ভালো হলে চলে। পুলিশ কি আগের মতো ডিউটি করছে বা আপনাদের সেবা দিচ্ছে? চেষ্টা করছে, দিচ্ছে মোটামুটি, ঠিক আছে, এটা আর কি। মানে দেশটাই 4 মাসে একটু শৃঙ্খলায় আসছে, একটু চেষ্টা করতে। ধন্যবাদ। পুলিশে কি কোনো হয়রানি করে আগের মতো? না। সত্যটা বলবেন, মিডিয়াতে সত্যটা বলবেন। পুলিশ কি আগের মতো যে একটা হয়রানি করতো, এটা কি এখন করে? না, এখন করে। বর্তমান নতুন প্রধানমন্ত্রী যিনি, ওনার নামটা বলুন, কেমন সেটা বলুন। এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, ঠিক আছে, সে অনেক ভালো।
আপনার কাছে ওনাকে ভালো লাগার কারণটা কি? মোটামুটি যা দেখতেছি দেশের গতি ভালোই আছে। আচ্ছা, আপনার কি মনে হয় উনি আগামী 5 বছর সুন্দরভাবে দেশটা গোছায় চালাইতে পারবে? ইনশাল্লাহ পারবে, এটা বিশ্বাস আছে? বিশ্বাস আছে। অনেকেই বলছে শেখ হাসিনা নাকি আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, এটা আপনি কোন চোখে নিচ্ছেন? সেটা বলতে পারবো না আমি, আসলে কি ফিরে আসবে তারা? জানি না সেটা। 100তে তারেক রহমানকে কত দিবেন? 100। 100ই দিবেন? ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ। পুলিশ কি এখন বিনা কারণে আপনাদেরকে ডিস্টার্ব করে? না এটা তো ক্যামেরা দেখে আপনি ভয় বলতেছেন। কি না, অবস্থা? ভয় না, আগের থেকে মোটামুটি ভালো আছে এখন। আইন কানুন বেআইনিভাবে চললে তো ডিস্টার্ব করবেই, আইনিভাবে চললে তো ডিস্টার্ব করবে না। নতুন গভর্নমেন্ট তারেক রহমান সম্পর্কে মন্তব্য করুন। আছি মোটামুটি ভালো। কোনটা খারাপ দিক আছেন, কোনটা ভালো দিক আছেন বলেন। হয়তো বাজার মূল্যর দিক দিয়ে খারাপ আছি, এমনি দেশের স্থিতিশীল হিসাবে মোটামুটি ভালো আছি। তারেক রহমানকে কিছু বলতে চান? বলতে চাই উনি তৈলের দামটা যাতে কমায়, এজন্য সবাই ভালো থাকবে। তৈল থেকেই তো সবার পণ্যর দাম বাড়ায় ফেলাইছে, তৈলের দামটা যেন কমায়, দেশের উন্নয়নের কাঠামো যেন বাড়ায়। তারেক রহমান যা করতেছে দেশের জন্য সামনে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, ভালো হবে আর কি। আচ্ছা, যে কোনো একটা দোষ বলুন, একটা গুণ বলুন। আর দোষ বলতে বর্তমান দেশে পরিস্থিতি বলতে খুবই খারাপ, কিন্তু আশা করা যায় সামনে আরও ভালো হবে দেশ। উনি কি পারবে এই 20 কোটি মানুষের দায়িত্ব? এখন দায়িত্ব বলতে কেবল নতুন শুরু করছে, দায়িত্ব আশা করা যায় যে পারবে। কেউ যদি দায়িত্ব ভালোভাবে নিতে পারে তাহলে অবশ্যই পারবে, কারণ দেশ অনেক ক্ষতিগ্রস্ত। এখন যদি তারেক রহমান চায় যে আমি ভালো করে দেশ চালাবো তাহলে অবশ্যই পারবে। আপনারা কি এই যে দোকান করছেন, কাউকে চাঁদা টাদা দেন এখন? না, এখন বর্তমানে কাউকে চাঁদা বান্ধা দিতে হয় না। চাঁদা কি বন্ধ হয়েছে মনে হয়? হ্যাঁ, বন্ধ হয়েছে অনেক। চাঁদা বন্ধ হওয়ার কারণটা কি? এই যে বর্তমানে তারেক রহমান আছে, দেশের যে উন্নয়নের জন্য বলতেছে যে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো ইয়া চলবে না তারেক রহমানের পক্ষে। কেউ আইসা 10 টাকা 20 টাকা চায় না তো? না, পুলিশে কোনো টাকা নেয় না, পুলিশও কোনো টাকা নেয় না এখন। আপনি মিথ্যা বললে ফেসে যাবেন। না, মিথ্যা হবে না এখানে। ভাই উনি বলতেছে চাঁদা টাদা বন্ধ হয়ে গেছে, এখন দেশে চাঁদা হয় না। না, এখানে এখন চাঁদা নাই তেমন একটা। আচ্ছা, নতুন সরকারের শাসন কেমন লাগছে? মোটামুটি আগের মতোই, আগেও যেরকম ছিল এরকমই আছে, পরিবর্তন নাই কোনো। তারেক রহমানের সাথে আপনার দেখা হলে কোন বিষয়ে আগে বিচার দিবেন? আগে বিচার দেবো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে। আচ্ছা, কারণ আমরা সাধারণ মানুষ, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে আমরা একটু ভালোভাবে চলতে পারি নাকি? আপনার কি মনে হয় উনি পারবে ঠিকভাবে দেশ চালাতে? মনে হচ্ছে না পারবে না। মানে সেটা কেন? দেখতেছি না, কিছুই দেখতেছি না। দেখা যাক। বর্তমানে নতুন একজন সরকার এসেছেন, ওনার নাম বলুন। তারেক রহমান। ওনার এই শাসনটা আপনার কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে এখন। যেমন ভালোর দিকটা বর্ণনা করুন, খারাপটা বর্ণনা করুন। মোটামুটি ভালো, খারাপের দিকে বলবো না। আচ্ছা, আপনার সাথে যদি তারেক রহমানের দেখা হয়ে যায়, আপনি দেশের কোন সমস্যাটা নিয়ে ওনার সাথে কথা বলবেন? দেশের উন্নতির সমাধান, যেমন এখন বন্যা পরিস্থিতি, বন্যা দুর্গত এলাকার মানুষকে সাহায্য করা এবং রাস্তাঘাট সংস্কার করা, যেমন আপনার দেশের আইন শৃঙ্খলা সমাধান ঠিক করা এবং যত সন্ত্রাস আছে সন্ত্রাস মুক্ত করা দেশের। উনি কি পারবে 20 কোটি মানুষের দায়িত্ব যে নিছে সেটা পালন করতে পারবে? যতটুকু সম্ভব পারবে, কিন্তু সম্পূর্ণ পারবে না। আচ্ছা, এবারে নির্বাচন সম্পর্কে বলুন, আপনার কাছে কেমন লেগেছে নির্বাচন? মোটামুটি ভালো। ঠিকভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, আমি ইনশাল্লাহ ভোট কেন্দ্রতে গেছি, ভোট দিয়েছি। আপনার কাছে 100 নাম্বার আছে, তারেক রহমানকে কত নাম্বার দিবেন? 99 নাম্বার দেব। 99? ওরে বাবা রে বাবা, চাচা তারেক রহমানকে 99 নাম্বার দিয়ে দিবে 100-তে। কেমন আছেন ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনি বর্তমান প্রধানমন্ত্রীর নাম বলুন, দোষ ত্রুটি বর্ণনা করুন। জনাব তারেক রহমান। হ্যাঁ, কেমন লাগছে আপনার কাছে? ভালো, ওনার বক্তব্য অনেক ভালো। উনি প্রায় কিছু কথাবার্তা বলছে যে প্রায় অনেক ভালো, অনেক এই দেশের উন্নতির কথা অনেক কিছু বলছে। অনেক সাধারণ মানুষের যেগুলো দ্রব্যমূল্য, মনে করেন পেঁয়াজ, আলু, তেল, ডাল, এগুলো এখনও দাম টাম আর কোনো বাড়ে নেই, এগুলো বর্তমানে ঠিক আছে। এখন কি আগের মতো চাঁদাবাজি বা বিভিন্ন লুটতর এগুলো হচ্ছে? না, চাঁদাবাজি না, এরকম তেমন কোনো কিছু আমরা দেখি না। অবশ্য আমি এখানে দোকান করি, অবশ্যই এরকম কোনো চাঁদাবাজির কোনো খবরাখবর নাই। নিয়ন্ত্রণ হয়ে আসছে? নিয়ন্ত্রণ আছে বর্তমানে, ঠিক আছে। সম্পর্কে একটু বলেন তো।
পুলিশের উৎপাত আগে যেরকম ছিল ওইরকম নাই, তবে হ্যাঁ যেরকম অপরাধী যেখানে যেখানে পাইতেছে বা ওইরকম ইয়া করতেছে ঠিক আছে, এরকম উল্টাপাল্টা নাই, পুলিশ ঠিক আছে, খারাপ না এখন এত নিয়ন্ত্রণ হয়ে আসছে। নিয়ন্ত্রণ আসতেছে। তারেক জিয়া তারেক জিয়াকে কেমন লাগছে? ভালোই লাগছে, কিরকম ভালো? ভালো উঠতে আসে লেগে কাজ করে, আরও ফ্যামিলি কার্ড অনেক কিছু দিতে আছে, ভালোই তো আলহামদুলিল্লাহ। আপনি কি ফ্যামিলি কার্ড পাইছেন? না আমি পাই নাই, আমার দেশে পাইছে, কারা পাইছে? পাইছে আমার মাইয়েরা। সত্যি পাইছে না? হ্যাঁ শুনছি কইছে পাইছে, আর আমি তো মাইয়ে কইছে পাইছে। আপনার নিজস্ব মেয়ে? হ্যাঁ আচ্ছা, দেশের কোন সমস্যা দেখছেন বেশি এখন? এখন আমাকে ওদিকে মনে করি বেশি সমস্যা নাই, আর মনে করেন তো আগে এদিকে তো পানি টানি উঠতে, আমাকে ওদিকে পানি টানি উঠে নেই, সমস্যা দেখি না এখন কিছু আর কি। কাজকর্ম হ্যাঁ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারেক রহমানের এই শাসন ব্যবস্থা আপনার ভালো লাগছে? ভালো লাগছে এখন আপনার কাছে, নির্বাচন কেমন হলো? ভালোই হয়েছে, আল্লাহ ভালোই করেছে। ঠিকভাবে ভোট দিতে পারছেন? হ্যাঁ। এ ভাই, আপনি কি ব্যবসায় কাউকে চাঁদা দেন? না 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 পুলিশকে টাকা দেন? না আমি দিই না। এটা তো ক্যামেরা দেখে ভয় বলতেছেন। না 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 আচ্ছা, তো চাঁদা না দিলে আপনি এখানে দোকান কিভাবে করতেছেন? দোকানে আপনি তো গুড়ি গাড়ি করি রাস্তাঘাটে। ভাই কি মনে হয় চাঁদা টাদা কি এখন আছে? আছে, সব জায়গায় তো আর নাই, যেখানে মনে করেন যে পাবলিক প্রোটোকল কম আছে ওইখানে আছে, অবশ্যই আছে। আর আপনি, নতুন সরকারকে নিয়ে একটা মন্তব্য করুন, কেমন আছে? কি আর বলবো ভাই, উনি তো আসলে সরকার বলতে এখনো দায়িত্ব যেভাবে আছে ওনার আসলে যেভাবে থাকার কথা ওইভাবে কিন্তু উনি একটা প্রধানমন্ত্রী যেভাবেই নির্দেশনা অনুসারে দেশ চালায় ওইভাবে কিন্তু উনি এখনো পরিপূর্ণভাবে পারতেছে না। কিরকম? কীরকম বলতে ওনার সব দিক দিয়ে মনে করেন যে আপনার এই চিটাংয়ে যে সন্ত্রাসী হত্যাকাণ্ড চলতেছে, এই যে মনে করেন যে কিছুদিন আগে একটা অফিসের ভাঙচুর করছে, ওই যে কি সাজ্জাদ নাকি, ওনার চাইলে তো বাংলা, হ্যাঁ ডেভিড ইমন, চাইলে তো সরকার চাইলে তো মসজিদের থেকে জুতোও চুরি করার মতো ক্ষমতা থাকে না যদি সরকার চাইলে। তাতে কীভাবে এদেশে তো আমরা নিজেরা যে চলাফেরা করতেছি এটার কোনো নিরাপত্তা পাচ্ছি না, যে কোনো মুহূর্তে আমাদের উপরে তো এই অবস্থাটা এই সমস্যাটা হতে পারে। আমরা আসলে এই বর্তমান সরকার নিয়ে আমরা করতে পারতেছে না। হ্যাঁ বাংলাদেশ সরকার নিয়ে আমরা বর্তমানে নিজেদের জানমাল নিয়ে অনেক অনিশ্চয়তা ভুগতেছি। হ্যাঁ, তো এখন আর কি বলার আছে, এখন সরকার উনি পারবে দেশটা ঠিকভাবে গোছায়? এটা আল্লাহ ভালো জানে ভাই, উনি আসলে এইভাবে দেশ চালালে কেমনে কি। আচ্ছা, কি পরামর্শ দিতে চান ওনাকে? পরামর্শ বলতে একটাই, আমরা চাই আমাদের দেশটা অন্তত ভালোভাবে চলুক, আমরা সাধারণ মানুষ যারা আছি অন্তত আমাদের লাইফ গ্যারান্টি নিয়ে চলতে পারি, বুঝছেন? নিরাপত্তা চাচ্ছি আর কি। পুলিশকে নিয়ে একটা মন্তব্য করেন তো। পুলিশকে নিয়ে আর মন্তব্য কি, ওকে সরকার যেদিকে আছে পুলিশ ওইদিকে, আমাদের তার কিছু বলার নেই। নতুন সরকার ভালো লাগতেছে, সরকার ভালোই আছে। নাম তো আমরা ওই তারেক রহমান। কিরকম ভালো লাগতেছে? ভালো লাগতেছে, যিনি আসতেছে উনি বসছে, মোটামুটি কাজ করতেছে, ঠিক আছে, সব দিকে ভালো করতেছে। এখন আরও দেশের যত ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আস্তে আস্তে পূরণ হবে। সময় লাগবে, সময় দিতে হবে, আচ্ছা সময় দিতে হবে। আচ্ছা, আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন সমস্যাটা বেশি দেখছেন? সমস্যা চাঁদাবাজি, বিভিন্ন বিষয়। চাঁদাবাজি হচ্ছে যে এগুলো মনে করেন যে এগুলো দূর করা যাবে না, এগুলো আমলি সরকার থাকাও তো হয়েছে, এখনও হইতেছে। এগুলো প্রশাসন দেখে না, বুঝছেন, প্রশাসন দেখে না। তারেক জিয়া তারেক জিয়াকে কেমন লাগছে আপনার কাছে? ভালো, কিরকম ভালো লাগতেছে? ভালো লাগতেছে, উনি যেগুলা করতেছে এগুলা তো খুব ভালো করতেছে। আর তার আগে আমরা এই মোড়ে দাঁড়াইতে পারতাম না, তারপরে যায় পুলিশে আঙ্গুরে অনেক মানে জ্বালাতন করতো, অনেকখানে রিক্সা ভাড়া দিতে না, মানুষে গাদ্দারি করতো আমাদের সাথে। এখন আমরা অনেক সুখী আছি, বা আমরা মোড়ে বা দাঁড়াইতে পারি, ভাড়া নিতে পারি। তারপর যাই তারেক যে আসার পর আমরা বিফল ভাড়া মারতে পারি, মনে করেন 1000, 1200 টাকা, 800 টাকা, যেভাবে মোটামুটি আমরা মাঠে থাকি, মোটামুটি খুবই খাটাখাটনি করি, মোটামুটি আমরা ভালো চলতেছি এখন। তারেক রহমান কেমন লাগছে আপনার কাছে? না, ভালো লাগছে, গরিবের প্রতি সহযোগিতা এবং কি করতেছে, তাতে ভালো লাগতেছে, কৃষি কার্ড দিতেছে, তারপরে গিয়া ওই সব কিছু দিতেছে ভালো। এখন বাইরে আল্লাহ কইতার বাবা কেমন আছে। কেমন হলো? হ্যাঁ ভালো হয়েছে, সুস্থ হয়েছে, অন্য বছর ভালো হয়েছে। আপনি দেশের কোন সমস্যা নিয়ে তারেক রহমানের কাছে বিচার দিতে চান? সমস্যা বর্তমানে এখন কিছু না, যে পর্যায়ে চালাইতেছে দেশ বা করতেছে, এখন পরিস্থিতি ভালাই আছে মোটামুটি। বাইরে আর সামনের দিকে চাইলে কইতে কি করতে হবে। আমারে টাকা দাও, নাইলে দোকান বসতে পারবে না। না না টাকার জন্য বলে না, রাস্তা নিয়ম কানুন আছে তো।
সেটাই মানে নিয়ম কানুন বলুক। নিয়ন্ত্রণ মানে আমি রাস্তা নতুন সরকারকে নিয়ে কি বলতে চান? নতুন সরকারকে নিয়ে কি বলবো ভাই, আসলে মন মতো সরকার পাইছেন? না 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 পাই নাই তো। কি কি সমস্যা দেখতেছেন? সমস্যা তো অনেক কিছুই, দেশের অবস্থা যে অবস্থা মানে ভাই আসলে বলেন আপনি আমার এখানে মুখ খুলে কথা বলতে পারেন। সমস্যাটা কি আর দেশের নিয়মকানুন হিসেবে কি দেশ কি চলে না তো। শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করেন, কেমন ছিল? ভালো ছিল, ভালো হলে সে চলে গেল কেন? সে চলে গেছে না তারা পাঠাই দিছে। চলেই তো গেছে যেভাবে হোক, যেমন ছাত্রদেরকে ইয়া করলো, তারপরে এই ছাত্ররা তো আইন লঙ্ঘন করছে, ছাত্ররা দেশে তাণ্ডব চালাইছে, এই দেশে কি এগুলো হয়? সংসদ ভবন এই জায়গায় যেগুলো করছে এগুলো কি ভালো করছে? আন্দোলন করবে না? করবে তো, আন্দোলন করার নিয়ম ছিল আছে না। আন্দোলন করলে কি আপনি গুলি করতে পারেন? হুম? গুলি করতে পারেন, ব্রাশ ফায়ার করতে পারেন? কর- যে আবু সাইদের মারলো, মুখ ধরে মারলো, আবুল সাইদের মারছে, মুখ করে মারছে, তো দেশ যদি কেউ যদি অতিরিক্ত দেশ কন্ট্রোল করার জন্য সে অনেক কিছু করতে পারে না, আইন অনেক কিছু করতে পারে না। আমি যদি উচ্ছৃঙ্খলা করি, বিশৃঙ্খলা করি, দেশের ক্ষয়ক্ষতি করি, নিচে কন্ট্রোল করার জন্য তো অনেক কিছু করতে হয়, বুঝতে না? আপনি কি চান শেখ হাসিনা ফিরে আসুক বা দেশ চালে? আমি চাই ফিরে আসুক, ফিরে আসতে পারবে? পারবে, অবশ্যই পারবে, আজ না হোক কাল আসবে। কেমনে ফিরবে? সে হ্যাঁ? তো ফাঁসির আসামি। ফাঁসির আসামি হোক না, ফাঁসির আসামি অনেকজনে তো ফাঁসির আসামি ছিল, তারা তো বর্তমান ক্ষমতায় পাইছে না তো অনেক। দেশে আসলে তো ফাঁসি দিয়ে দিবে। দেখ সমস্যা কি, হে মানুষ তো মরার জন্য প্রস্তুতি থাকে, যখন ভাই কি বলবো কথা সেটা না। আমি আমার বয়সে আমি কিন্তু এসব মানে এইভাবে আমি ফটো অথবা ক্যামেরাতে আমি কথা বলি নাই, আমি নিজে এগুলো অভ্যস্ত না, কিন্তু নিজের পেজও খারাপ, তবুও বলছি আপনার কি বলবো। মানে শেখ হাসিনাকে ভালো বলতেছেন? আমি না শুধু যে তার দল না করে করক বা না করক, কি 16 বছর কি দেশ কত সুন্দর করছে না, এদের বর্তমান সরকার কি কাজকর্ম করতেছে? মাত্র 4 মাস হলো আসছে। ওনার আগেও তো আরেক সরকার ছিল না, তো হে কি করলো? যাক ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেক কিছুই বলতে চাচ্ছেন, হয়তো বলতে পারছেন না, এই তো। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলতেছে শেখ হাসিনা নাকি আবার দেশে ফিরে আসবে, আপনি কি মনে করেন? আমি কিছু মনে করি না, আমি এটা বলতে চাই না, আমার কোনো প্রয়োজনে নেই এটা। কোন বিষয় নিয়ে কথা বলতে চান? আমি কোনো বিষয়ে কথা বলবো না। আপনি ভয় পান তাই না? না না ভয়ের কিছু নাই, এটা আমি কোনো বিষয়ে কোনো আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, শিবির বলেন, এগুলোতে আমি কোনো কথা নেই। মানে কেন বলতে চান না এটা অন্তত আমি বলেন। চাই না, আমি এগুলোতে কোনো চাইও না, আমার আপনি কোনো এই দেশের প্রয়োজন নাগরিক না? নাগরিক হলেও আমার এগুলোর প্রয়োজন নেই। তা আপনি এই দেশের সমস্যা নিয়ে কথা বলবেন না? না, আমার কোনো প্রয়োজনই নেই, নতুন সরকারকে নিয়ে বলুন। কোনো সরকারকে নিয়ে বলতে চাই না। ঠিক আছে, ধন্যবাদ।